আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার উম্মে সালমা, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটি মজার ক্লাস করব। চলো শুরুতেই একটি ছবি দেখি। দেখো তো ছবির ভদ্রলোককে তোমরা চিনতে পারছো কি না? হ্যাঁ, ঠিকই ধরেছ। ইনি বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা লেখক সৈয়দ শামসুল হক। তোমরা এসএসসিতে ওনার রচিত একটি কবিতা পড়েছো। এইচএসসিতেও তোমাদের পাঠ্য বইয়ে ওনার রচিত একটি কবিতা তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে। কবিতাটির নাম নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটি ওনার রচিত নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকের প্রস্তাবনা অংশ। আজকে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি আলোচনা করব। চলো সৈয়দ শামসুল হক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভিতর, প্রতিধ্বনিগণ। কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, গণনায়ক। তাঁর উপাধি সব্যসাচী লেখক। পুরস্কার ও সম্মাননা: বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। 2016 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমায়। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়।
আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। কেমন লাগলো তোমাদের? আমার কিন্তু এটি অসম্ভব পছন্দের একটি কবিতা। যতবারই এই কবিতাটি পাঠ করি, শুনি, কেমন যেন একটা উদ্দীপনা বোধ করি মনের ভেতর। নুরুল দিন হচ্ছে চিরায়ত প্রতিবাদের প্রতীক। এই কবিতায় কবি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন তথা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন তথা বাঙালির স্বাধীনতা আন্দোলনের একটি সমন্বয় সাধন করেছেন। চলো এবারে আমরা কবিতাটির লাইনগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। এখানে নীলক্ষা মানে দৃষ্টিসীমা অতিক্রমী, অর্থাৎ যত দূর দেখা যায় সে সীমানা ছাড়িয়ে আরও বিশাল আকাশ, যার রং নীল, সেখানে আছে অসংখ্য তারা। আর এমন যে আকাশ, তার নিচে কি আছে? নিচে আছে ৬৯,০০০ গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়। সেখানে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ তার জ্যোৎস্না ঢালছে, ঠিক যেন সাদা দুধের মতো। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। এখানে বোঝানো হয়েছে পাকিস্তানি বাহিনীর নৃশংসতায় সুন্দর পরিবেশ, মাঠ, ক্ষেত, নদী সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সংসারে মানুষের মাঝে বাড়ছে কষ্ট, অশান্তি। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? নতুন কোনো আশার ইঙ্গিত বা আগমনী বার্তা শোনা যাচ্ছে। অতি অকস্মাৎ মানে হঠাৎ, স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? এখানে বোঝানো হচ্ছে প্রকৃতিতে যে নীরব নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল, সেখানে হঠাৎ কিসের গুঞ্জন শোনা যাচ্ছে। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। কেন? কারণ একত্রিত না হলে তো সমস্যার সমাধান করা যাবে না। একতাবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। অতীত হঠাৎ মানুষের মনের দরজায় টাকটাক করে শব্দ করছে, অর্থাৎ অতীতের কোনো স্মৃতি মানুষের মনে পড়ে যাচ্ছে। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। এই যে স্বচ্ছ পূর্ণিমা, এই সময় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। শাসক শ্রেণীর অত্যাচারে সোনার বাংলা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ঠিক এই সময়ে যেন আবার নুরুল দিন এসে হাজির হয়, অর্থাৎ নুরুল দিনের মতো কোনো একজন মৃত্যুপুরীতে জাগরণ সৃষ্টি করে। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে। নুরুল দিনের বাড়ি রংপুরে ছিল। তিনি ১১৮৯ বঙ্গাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আজ যখন বাংলার দুঃসময়, তখন আবার নুরুল দিনকে মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। এখানে শকুন বলতে হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। হানাদার বাহিনী যখন এদেশে ধ্বংসযজ্ঞ চালায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। দালাল বলতে স্বাধীনতা বিরোধী শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন রাজাকার, আলবদর, আল শামস এদের অশুভ ছায়ায় সারা দেশ আচ্ছন্ন হয়ে যায়, তখনও কবি নুরুল দিন তথা তাঁর মতো একজন নেতার অভাব বোধ করেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, অর্থাৎ স্বাধীনতার স্বপ্ন ও সমৃদ্ধ জীবনের স্বপ্ন নস্যাৎ হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, যখন আমার বাক স্বাধীনতা হরণ করা হয়, অর্থাৎ আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই শাসক শ্রেণী বারবার আমাদের উপর অত্যাচার চালিয়েছে, যেমন 52-তে, 69-এ। আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। কবি বলছেন, এরকম স্মৃতি জাগানিয়া ক্ষণে আর কি কেউ প্রতিবাদী না হয়ে থাকতে পারে? এরকম মুহূর্তে কেউ পরাজয় মেনে নিয়ে একাকী অশ্রুপাত করতে পারে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। পাকিস্তানিরা আমাদের ওপর এত অত্যাচার করেছে যে সে কারণে যত অশ্রু ঝরেছে, কবি মনে করেন সে সব অশ্রু মিলে যেন একটা ব্রহ্মপুত্র নদ হয়ে গেছে। আর নুরুল দিনের স্মৃতি মানুষের মাঝে যে জাগরণের সৃষ্টি করেছে, তা যেন পাহাড়ি ঢলের মতো সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। কবির মনে হচ্ছে অভাগা মানুষ অর্থাৎ পরাধীন বাঙালি জাতি যেন আবার এ আশায় উজ্জীবিত হয় যে আবার নুরুল দিনের মতো কোনো একজন নেতা এসে তাদেরকে অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাবেন। তোমরা নিশ্চয়ই কবিতাটির মর্মার্থ উপলব্ধি করতে পেরেছ। আসলে যুগ যুগ ধরে বাঙালি জাতির অধিকার হরণ করতে তৎপর হয়েছে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি। তারা নানা কৌশলে এদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে, চালিয়েছে শোষণ, নির্যাতন। নুরুল দিন সেসব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে আহ্বান জানিয়েছেন। মানুষের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা পালন করেছেন বলে কবি জাতির এ সংকটকালে নুরুল দিনকে স্মরণ করেছেন। 1189 বঙ্গাব্দে নুরুল দিনের ডাকে বাংলার মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল অধিকার আদায়ে। অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। আবার যখন চারিদিকে চলছিল অরাজকতা আর লুণ্ঠনের খেলা, ঠিক তখন কবির মনে পড়ে যায় ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। কবি মনে করেন নুরুল দিনের মতো কেউ একজন এসে বাঙালি জাতিকে জাগরণের ডাক দেবেন। 1189 বঙ্গাব্দে নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনও সেই নেতার আহ্বানে স্বাধিকার চেতনায় উজ্জীবিত হয়ে সেভাবেই জেগে উঠবে বাংলার জনমানুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের কবিতাটি বুঝতে আর কোনো সমস্যা নেই। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে জানাবে, আমি সমাধানের চেষ্টা করব। আচ্ছা, আমি তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা এটির উত্তর সুন্দর করে লিখবে এবং যখন কলেজ খুলবে তখন দেখাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই।
তোমরা সবাই ভালো থাকো, সচেতন থাকো। মনে রাখবে, তুমি সচেতন থাকলেই নিরাপদে থাকবে তোমার পরিবার, তোমার প্রিয়জন, তোমার প্রিয় দেশ। ধন্যবাদ সবাইকে।